হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর আমি আমার চ্যানেল ভ্যাগাবন্ড বনিতে শুরু করতে চলেছি সাউথ আফ্রিকার ট্রাভেল সিরিজ। আমার বাবা মা সাউথ আফ্রিকাতে থাকাকালীন বাবা মাকে নিয়ে আমি আর সব্যসাচী 9 দিনের একটা রোড ট্রিপ করেছিলাম। আমরা গেছিলাম কেপটাউন থেকে অ্যাডো অবধি, তবে অনেক জায়গা ঘুরে ঘুরে। আর সেই সবই ডিটেলস আমি শেয়ার করব এই ট্রাভেল সিরিজে। তো চলো ব্লগটা এখান থেকেই শুরু করি। ট্রিপের শুরুতেই আমরা গেছিলাম হারমানাস। হ্যাঁ, বানানটা দেখে হারমানুস বলতে ইচ্ছা হলেও অ্যাকচুয়ালি এটা প্রোনাউন্সিয়েশন হচ্ছে হারমানাস। হারমানাস হলো কেপটাউন থেকে 1.5 ঘন্টা ড্রাইভে দূরের একটা সমুদ্রের কাছে শহর। এই শহরটা বা এই জায়গাটা কিন্তু বিখ্যাত, কারণ এখান থেকে ওয়েল দেখা যায়, মানে তিমি মাছ দেখা যায়। আর তিমি মাছ দেখার সিজন হচ্ছে শীতকাল বা বসন্তকাল। আমার এই ট্রাভেল সিরিজে কিন্তু আমি যে জায়গাগুলোর ডিটেলসে দেখাচ্ছি না, সেইগুলোর ইন্ডিভিজুয়াল ব্লগের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যেমন হারমানাসের পুরো একটা আলাদা আমার ব্লগ আছে, সেটা তোমরা দেখতে পারো। সেকেন্ড যে জায়গাটা আমরা গেছিলাম এটা হচ্ছে আগুলহাস। হ্যাঁ, বানানটা এল দিয়ে শুরু হলেও উচ্চারণটা হচ্ছে আগুলহাস। এইবার একটা গল্প বলি। আমরা অনেকেই হয়তো ভাবি যে সাউথ আফ্রিকার সবথেকে দক্ষিণতম বিন্দু হলো কেপ অফ গুড হোপ, কিন্তু সেটা সত্যি নয়। দক্ষিণতম বিন্দু হচ্ছে এই আগুলহাস। এই আগুলহাস ন্যাশনাল পার্কের একটা পয়েন্ট আছে যেখানে অ্যাকচুয়ালি মেনশন করা আছে যে বাঁ দিকটা হচ্ছে ভারত মহাসাগর আর ডান দিকটা হচ্ছে আটলান্টিক। কিন্তু জলের রং দেখে সেরকম কিছু আমি আলাদা করে বুঝতে পারিনি। এখানে থেকে একটুখানি দূরে একটা ভাঙা জাহাজ আছে, সেটা আমরা গত বছর যখন এখানে এসেছিলাম তখনও দেখেছিলাম, এই যে জাহাজটা। এছাড়া আগুলহাসে আর কি কি দেখবার জায়গা আছে সেটা দেখতে হলে তোমরা আমার আগুলহাসের ভিডিও ব্লগটা দেখতে পারো, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। কেপটাউন থেকে সকাল সকাল যাত্রা শুরু করে আমরা চলে গেছিলাম হারমানাস। হারমানাসে কিছুক্ষণ ঘুরে সেখান থেকে আমরা চলে গেছিলাম আগুলহাসে। আগুলহাসে আমরা একটা রাত কাটাই। আর আগুলহাস থেকে জর্জে পৌঁছতে আমাদের প্রায় একটা দিন চলে যায়। আর জর্জে কিন্তু খুব বৃষ্টি হচ্ছিল যখন আমরা পৌঁছই জর্জে, তাই সেই দিনটা আমরা হোটেলেই থাকতে বাধ্য হলাম। আজ দিনটা কিন্তু ভালো, আর আমরা চললাম আজকে ক্যাঙ্গো কেভস। যদিও রাস্তার শুরুতে তোমরা দেখলে যে কীরকম ঘন মেঘে ঢাকা ছিল, কিন্তু এখন যে জায়গাটায় আমরা এসছি এখানে কিন্তু বেশ মেঘলা জায়গা। ক্যাঙ্গো কেভসের ব্যাপারে বলবার আগে বলে নিই যে ক্যাঙ্গো কেভস যে জায়গাটাতে আছে সেটা জর্জ থেকে 1.5 ঘন্টা ড্রাইভ। আর জর্জ হচ্ছে কেপটাউন থেকে প্রায় 4.5 ঘন্টা ড্রাইভ। তাই তোমরা বুঝতেই পারছো যে ক্যাঙ্গো কেভ কিন্তু কেপটাউন থেকে বেশ দূরে। ক্যাঙ্গো কেভ যাওয়ার সব থেকে ইজি ওয়ে হচ্ছে জর্জ থেকেই যাওয়া। সাউথ আফ্রিকাতে একটা বড় অংশ জুড়ে আছে গার্ডেন রুট। গার্ডেন রুট বলার কারণ হলো এখানে ভালো বৃষ্টি হয়, আর বৃষ্টি হওয়ার জন্য ভালো রকম চাষাবাদও হয়, তার সাথে অনেকগুলো নদীও আছে। তাই আমরা যখন ক্যাঙ্গো কেভসের জন্য জর্জ থেকে যাত্রা শুরু করেছিলাম, শুরুতে আমরা অনেক মেঘ, বৃষ্টি আর সবুজ অংশ পেলেও এখন আমরা যে জায়গাটার মধ্যে দিয়ে যাচ্ছি এটা কিন্তু অনেকটাই শুকনো। আর এই জায়গাটাকে বলা হয় লিটল ক্যারো। আর এর ব্যাপারে আমি তোমাদেরকে পরে আরও বলবো, কারণ এখন আমরা পৌঁছে গেছি ক্যাঙ্গো কেভসে। চলো গুহার ভেতরে ঢুকি। ক্যাঙ্গো কেভে ঘুরবার জন্য 2 রকমের ট্রিপ হয়। একটা হচ্ছে হেরিটেজ ট্যুর আর একটা হচ্ছে অ্যাডভেঞ্চার ট্যুর। হেরিটেজ ট্যুরটা হচ্ছে 60 মিনিট, মানে 1 ঘন্টা, আর অ্যাডভেঞ্চারাস ট্যুরটা হচ্ছে 90 মিনিটের। আমরা সিলেক্ট করেছিলাম অফকোর্স হেরিটেজ ট্যুরটা, কারণ যারা ফিজিক্যালি আনফিট তাদের জন্য এই হেরিটেজ ট্যুরটা। আমরা যখন ঢুকে টিকিট কাটলাম তখনই আমাদেরকে বলে দিল যে অ্যাকচুয়ালি ট্যুরটা শুরু হয়ে গেছে। আমরা যেন তাড়াতাড়ি করে গুহায় ঢুকে এই চাতালটায় এসে আমাদের গাইডকে জয়েন করি। আর দেখলাম গাইড অ্যাকচুয়ালি এক্সপ্লেন করছিল বাকিদেরকে এই গুহার ব্যাপারে। এই ক্যাঙ্গো কেভের বয়স হচ্ছে 20 মিলিয়ন বছর। আর এখানে মানুষ থাকতো প্রস্তর যুগের মিডল আর শেষের দিকে। আর যদি এইটার ফরমেশনের দিকে ভাবি
তাহলে এটার ফর্মেশন হতে সময় লেগেছে 750 মিলিয়ন বছর। তো বোরা কেভের সঙ্গে এই ক্যাঙ্গো কেভের ট্রিপের একটা বিশেষ পার্থক্য হলো, বোরা কেভে যখন আমরা ঢুকেছিলাম আমরা যেদিকে ইচ্ছে যেতে পেরেছিলাম, যেখানে ইচ্ছা যেতে পেরেছিলাম এবং যতক্ষণ ইচ্ছা থাকতে পেরেছিলাম, আর যত ইচ্ছা আমরা এখানে ওখানে টাচ করেও দেখতে পেরেছিলাম। কিন্তু এই ক্যাঙ্গো কেভটাকে এরা খুবই প্রোটেক্ট করে, তাই একজন গাইডের সঙ্গেই ঘন্টায় ঘন্টায় একটা ট্যুর হয়, যেটা জনা 20-30 যেরকম বুকিং থাকে তার বেসিসে হয়। ওই গাইডই অ্যাকচুয়ালি দেখায় আর তারপর সে গাইডই বের করে নিয়ে আসে। But when water was dropping down the middle, it kind of forced it to grow towards each other. This is the biggest and oldest formation, roughly about 1.5 million years of age, and has been nicknamed as the weeping willow tree. Looks like a tree on the Candy Caves. Without further ado, this is said to be the most spectacular chamber. Voila! Works every time. So yet again, you guys have a couple of minutes to take pictures. Any questions? I'll be here at the back. অ্যাকচুয়ালি শুরুর দিকে এই ক্যাঙ্গো কেভও ওপেন ফর অল ছিল, আর তারপর দেখা গেছে লোকজন এটা ওটা ভেঙে নিয়ে বাড়ি চলে যাচ্ছে, কোথাও আবার গুহার দেওয়ালের গায়ে নিজের নাম খোদাই করে দিচ্ছে। যেহেতু এই গুহাতে মানুষ বেশ কয়েক বছর থেকেছে, তাই এটা থেকে অনেক কিছু বিশেষজ্ঞরা যারা ইতিহাস নিয়ে চর্চা করে তারা এখান থেকে অনেক কিছু গবেষণা করে, আর সেই জন্যই এটাকে প্রোটেক্ট করার জন্য পরের দিকে এই ব্যবস্থা। Below the nose is a small chin. The head is covered with long curly hair, and on top of the head there's a horn. Now that's Neville, our cave devil. Can everybody see him? Now to keep him out of trouble, the cave presented a good side. And on the good side, there's an open family Bible. Or to some of us, it might look like a toasted cheese sandwich, especially this time of the day. But the reason why we prefer the Bible is because just below it, there's a bookmark in the shape of a cross. Can you guys see that? We also got our last angel's wing. And last but not least, just here in front of you guys, there's a font for the babies to be baptized in. Now, ladies and gentlemen, over the years, most of our visitors, well, actually more than 60% of them complained. They say with the different sets of light, it almost looked like the formations are much more man-made or artificial. So what I এইভাবেই আমরা একটা চাতাল থেকে আর একটা চাতালে যাচ্ছিলাম, আর আমাদের যে গাইড ছিলেন উনি আমাদেরকে এক্সপ্লেন করছিলেন যে এটা কবে আবিষ্কার হয়, কিভাবে আবিষ্কার হয়, আর এই ফরমেশন নিয়ে কীরকম কীরকম গল্প ওরা বানিয়েছে। To sleep in, if you can imagine that. But apparently, the last couple who visited the Desperado bed also left us with the last bottle of champagne. Now, as the story goes, or basically as life itself goes, Prado bed. আমরা যে ট্রিপটা বুক করেছিলাম সেটার নাম ছিল হেরিটেজ ট্যুর। আমি আরেকবার বলে দিলাম, সময় ছিল 1 ঘন্টার, আর 1 ঘন্টার মোটামুটি শেষের দিকে আমরা, তাই আমাদের গাইড বললেন যে আমরা এবার ফেরার রাস্তা ধরতে পারি। আর ফেরার রাস্তা ধরবার জন্য এক্সিট লাগানোই ছিল, আমরা সেইটা সাইন দেখে দেখে এগোতে থাকলাম। এই হেরিটেজ ট্যুরটা কিন্তু অ্যাকচুয়ালি যাদের পায়ের সমস্যা আছে তাদের জন্য বেশ কষ্টকর, আর অ্যাডভেঞ্চার ট্যুরটা তো আমি ছেড়েই দিলাম। দেখো বাবা যে ধরে ধরে ওঠে না তার প্রমাণ। বাবা আর মায়ের দুজনেরই পায়ে সমস্যা থাকায় এই গুহাটা পুরোটা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হাঁটতে ওদের বেশ কষ্ট হয়েছিল, কিন্তু কষ্ট করার পর কেষ্ট মেলে, তাই অনেকটা কষ্ট করার পর আমরা ফাইনালি এক্সিট পয়েন্টে এসে একটা সুন্দর এরকম ভিউ দেখতে পেলাম, আর এরপরে আমরা ফেরার রাস্তা ধরবো। তো চলো এইবার আমি তোমাদেরকে বলি এই লিটল ক্যারুর ব্যাপারে, যেটার কথা আমি বলেছিলাম ভিডিও শুরুতেই।
ক্যারু শব্দটার অর্থ হলো থার্স্টি ল্যান্ড, মানে তৃষ্ণার্ত জমি। এই শব্দটা অ্যাকচুয়ালি ব্যবহার করত এখানকার আদিম জনগোষ্ঠী স্যান, তাদের থেকে এই শব্দটা নেওয়া। স্যান গোষ্ঠীর ব্যাপারে তোমরা যদি ডিটেলসে জানতে চাও তাহলে আমার ভিডিও খোয়াতুটা দেখতে পারো, আমি ভিডিওটার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এর সাথে বলি ক্যারুর অ্যাকচুয়াল দেখতে কেমন হয় সেটা জানতে হলে সাদারল্যান্ড বা গেকো রকের ভিডিও দেখতে পারো, ওটা প্রপার ক্যারুর মধ্যে। এবার বলি লিটল ক্যারুর কথা। গার্ডেন রুট আর সোয়াট বার্জের মাঝখানের এই অংশটাতে বৃষ্টি একদম হয় না বললেই চলে, মানে যেরকম বৃষ্টি জর্জে বা গার্ডেন রুটের অন্যান্য জায়গায় হয় সেটা হয় না। তার কারণ হচ্ছে মাঝখানে একটা পাহাড় আছে, তার ফলে এই এলাকাটা একদম শুকনো আর ক্যারুর মতোই মরুভূমি। এটাকে বলে লিটল ক্যারু, যেহেতু এটা আয়তনে ক্যারুর থেকে তুলনায় অনেকটাই ছোট। তো এই ক্যারু বা লিটল ক্যারুর ভূমিরূপের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে অনেক দূর অবধি দেখতে পাওয়া যায় এরকম ফাঁকা মাঠ, আর সেই মাঠে খুব ছোট ছোট ঘাস জাতীয় এক রকমের গাছ, আর তার মাঝখানে একটু একটু লম্বা গাছ। যাই হোক, আমরা লিটল ক্যারু ছাড়িয়ে কিন্তু গার্ডেন রুটের মধ্যে ঢুকে পড়েছি, আর তাই জন্যই সেই মেঘওয়ালা জায়গাটা দিয়ে আমরা এখন যাচ্ছি। জর্জ পৌঁছে যাব আর কিছুক্ষণের মধ্যেই, আর আমার ভিডিওটাও আমি এখানেই শেষ করলাম। এর পরের পার্টটা নিয়ে আবার কোনো একদিন চলে আসবো। আজকের মতো বাই।